আমার জানো তো অনেক দিন ধরেই চিংড়ি মাছের ভাপা খেতে ভীষণ মন করছিল। সেদিনকে যখন কসকোতে গেছিলাম, এত ভালো এত ফ্রেশ চিংড়ি মাছ পেলাম। হোলসেল থেকে একটা বড় প্যাকেট চিংড়ি মাছের তুলে নিলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাকে প্রচুর চিংড়ি মাছ ছাড়াতে হবে। তোমরা বললে হয়তো বিশ্বাসই করবে না, এই মাছ ছাড়ানো, কাটা, বাছা এগুলো করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি, কিন্তু এই মাছ ছাড়ানোটা বাদ দিয়ে। এই নিয়ে হয়তো ২-৩ বার আমি জীবনে মাছ ছাড়িয়েছি। আমেরিকাতে আসার পর এই সমস্ত কাজ নিজেকেই করতে হয়। একটা বাটিতে একটু সর্ষে আর একটা বাটিতে পোস্ত দিয়ে জলে ভিজিয়ে রাখলাম। যেই বাটিটাতে সর্ষে ভিজিয়েছিলাম তাতে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আর নুন অ্যাড করে দিলাম। গোলটাকে সাঁড়াশি দিয়ে ভেঙে গ্রাইন্ড করে নিলাম। সর্ষে, কাঁচা লঙ্কা, নুনের পেস্ট আর পোস্তর পেস্টটাও তৈরি করে নিলাম। চিংড়ি মাছে হলুদ আর কাশ্মীরি মির্চ মাখিয়ে তার উপরে নুন অ্যাড করে দিলাম। 5 মিনিট মেখে রেখে দেওয়ার পর একে একে সর্ষে, তার উপরে পোস্ত অ্যাড করে দিলাম। কিন্তু চিংড়ি মাছ ভাপায় পোস্তটা কিন্তু খুব ভালো লাগে। পরে নারকোলের পেস্টটাও অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো চিনি। এরপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে টক দই অ্যাড করে দিলাম। টক দইটা খুব সুন্দর টেস্টটাকে ব্যালেন্স করে। তার সাথে 1 টিস্পুন মাত্র সর্ষের তেল অ্যাড করে দিলাম আর স্লিটেড কাঁচা লঙ্কা। একটা বড় পাত্র নিয়ে নিলাম, তাতে জল ঢেলে দিলাম। আমার কাছে যেহেতু স্ট্যান্ড নেই, তাই একটা ঢাকনা বসিয়ে মাখানো চিংড়ির বাটিটাও বসিয়ে দিলাম। উপর থেকে কড়াইটার ঢাকনাও দিয়ে দিলাম। ১২ মিনিট লো টু মিডিয়াম আঁচে ভাপালেই তৈরি চিংড়ি মাছের ভাপা। যেহেতু আমার কোলেস্ট্রল, তাই আলাদা করে আর তৈরি করার পর সর্ষের তেল অ্যাড করিনি। বললে বিশ্বাস করবে না, এত কম তেলেও যে এত সুন্দর ভাপা চিংড়ি হয় আমি জীবনে খাইনি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।